কাঁঠালের আর শেষ নেই, তাই না? দর্শক বন্ধু, এটা হলো আমার মা, এটা হলো বিয়ে বাড়ি অনেক বড়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে প্রচণ্ড গরমে কোনো ভিডিও করতে পারি নাই, তো এখন যেহেতু আবহাওয়া একটু ভালো, এখন আবার কন্টিনিউ ভিডিও শুরু করব। তো আমি আজকে আসছি আমার বোনের বাড়িতে, এটা হলো বাগবাড়ি, কাশিমপুর, গাজীপুরে। তো এখানকার এই এলাকাটা হলো গ্রাম, আর কিছু বছর আগেও এখানে ছিল জঙ্গল ভাটজার। তো এখন অনেকটা উন্নত হয়েছে, বাড়িঘর হয়ে গেছে। তো বোনের এইসব এলাকাতে কিন্তু মাটির ঘর ছিল, তো আপনাদের সাথে কিছু মাটির ঘরের ভিডিও কিছু শেয়ার করব। পাশাপাশি যে বোনের বাড়িতে আছি সে বোনের ঘর এবং এলাকার যে সৌন্দর্য আছে, প্রাকৃতিক সৌন্দর্যগুলো, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি আর ঘুরে দেখি এই আমার বোনের বাসা প্লাস আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ, কাঁঠাল, আম, তারপর লটকন, লিচু, কলা, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো ভিডিওর সর্বপ্রথমেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা কাঁঠাল গাছ, হিউজ কাঁঠাল এই গাছে ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য কাঁঠাল। আর যেহেতু এটা লাল মাটির অঞ্চল, এখানে কাঁঠাল, লিচু অনেক হয়। আর এপাশে কিছু কলার বাগান আছে, সামনে লটকন গাছ, আরেকটা লটকন গাছ আপনাদেরকে দেখাবো। যে এই পাশটা, এটাও লটকন গাছের বৈশিষ্ট্য হলো যে আসলে একদম গোড়া থেকে একদম পুরা গাছই শুধু লটকন আর লটকন। এই যে বন্ধুরা দেখেন লটকন, এই যে আমি হাত দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই, একদম নিচে থেকে গাছে যা আছে অসংখ্য লটকন, এই গাছ পুরা গাছ জুড়ে আছে। হয়েছে আরেকটা কাঁঠাল গাছ, কাঁঠালের আর শেষ নাই, এত কাঁঠাল আসছে গাছে, গোড়া থেকে একদম গাছের মাথা পর্যন্ত, আগ পর্যন্ত পুরোটাই কাঁঠাল। মাশাআল্লাহ, আল্লাহর কি অশেষ নিয়ামত, কত কাঁঠাল ধরছে এই গাছগুলোয়। এটা হলো আমার বোনের বাড়ির পিছনের অংশ। এখানে অনেক কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, আম গাছ আছে, তারপর লটকন গাছ আছে। এটা হলো মেহেদি গাছ। অসংখ্য গ্রামের বাড়িতে অসংখ্য গাছে চারপাশেই যেহেতু জায়গা থাকে অনেক, অসংখ্য গাছ তারা রোপণ করে। এটা হলো বাড়ির সামনের অংশ, এটা হলো মুরগির থাকার ঘর। আর এই পাশটা কিছু ভাড়াটিয়াদের জন্য রুম করা হয়েছে। আমার বোনের বাসাটা হলো এটা গাজীপুরে, মহানগর, কাশিমপুরে। তো এই এলাকাটা একসময় অনেক বাজার ছিল, এখন খুব একটা নাই, এখন মেল ফ্যাক্টরি বা কিছু বাড়িঘর হয়েছে। আগের তুলনায় এখন অনেক বাড়িঘর এই গ্রামে দেখা যায়। গ্রামের রাস্তা, পায়ে হাঁটার রাস্তা। আর আমরা এখন সামনে যাব লটকন গাছের, এই লটকন গাছটাই লটকন গাছের বাগান, অনেক বড় গাছ। লটকন একদম
নিচ থেকে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত শুধু লটকন আর লটকন। এই যে ডালের মধ্যে লটকন, অসংখ্য লটকন, মানে লটকনের আর শেষ নাই, শুধু লটকন আর লটকন। লটকনগুলো এখনও পাকে নাই, আর হয়তো অল্প কিছুদিনের মধ্যে লটকন পেকে যাবে, তখন এটা খাওয়া যাবে, খাওয়ার উপযোগী হবে। এই গাছটা যেহেতু অনেক বড়, লটকন হয়েছে, এরকম এই লাল মাটির অঞ্চলে কিন্তু অনেক লটকনের বাগান আছে। বিশেষ করে এই লাল মাটির অঞ্চলেই লটকনের গাছগুলো হয় বা লটকনের বাগানগুলা দেখতে পাবেন। অসংখ্য লটকন এই এলাকা থেকে আপনারা পাবেন, এবং লটকন খেতে খুবই সুস্বাদু একটি ফল। যে লটকনের এখনও ছোট ছোট, এখনও এটা খাওয়ার উপযোগী হয় নাই। একদম নিচ থেকে একদম গাছের আগা পর্যন্ত যতটুক ডালপালা আছে ততটুক পর্যন্তই শুধু লটকন আর লটকন। বন্ধুরা, আমি এখন কলার বাগানে আছি। ছোট ছোট গাছ হলেও হবে কি, কলা দেখেন কত বড়। এই পাশটা পুরোটাই কলার বাগান, অনেক গাছ আছে। গ্রামে থাকলে একটা সুবিধা, তাদের আম, কাঁঠাল, লিচু কোনো কিছুই তাদেরকে আর কিনতে হয় না, তারা কিন্তু নিজেরাই গাছ লাগিয়ে খাবার খেতে পারে। এই যে কলা বাগান, কিছু কলা ছিল কিছুদিন আগে হয়তো কাটছে, আবার কিছু কিছু ছোট ছোট চারা আছে, আবার অল্প কিছুদিনের মধ্যেই কলার সর বা থোর আপনারা যাই বলেন হবে। তো গ্রামে থাকলে কিন্তু ফলের কোনো চিন্তা করা লাগে না। আপনার আমিষ, প্রোটিন বা যাই হোক, মিনারেল যত প্রকার ফলের চাহিদা আপনি নিজে গাছ লাগিয়েই আপনার চাহিদা আপনি মেটাতে পারবেন। প্রত্যেক গ্রামের বাড়িতেই এরকম ফল গাছ আছে। তারা বিভিন্ন ধরনের ফল হয়তো বাজার থেকে কিনে না, নিজেরাই গাছ লাগিয়ে খায়। আর নিজেদের গাছের ফল খাওয়ার মধ্যে একটা আনন্দ, এই আনন্দটাই হলো একটা আলাদা আনন্দ। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।